দিন ধরে হঠাৎ যখন দিনের তাপমাত্রা বাড়ছে, প্রপোর্শনেটলি মুখ্যমন্ত্রীর মাথার তাপমাত্রা বাড়ছে। কথা নেই, বার্তা নেই, এমনিতে মিথ্যে কথা বলেন, তিনি চরম মিথ্যাবাদী, যা প্রমাণ করছেন। গতকালই বললেন লাখ লাখ কোটি কোটি মানুষকে খুন করেছে 34 বছরে সিপিআইএম। হঠাৎ তিনি সিপিআইএমকে নিয়ে পড়েছেন, রাজ্য শাসন ভুলে গিয়ে, আইন শৃঙ্খলার কথা ভুলে গিয়ে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাটা ভুলে গিয়ে তিনি এখন আবার সেই বস্তা পচা মিথ্যে কথার ফুলঝুরি নিয়ে হাজির হয়েছেন। তিনি যখন মালদা জেলায় ক্লাস 5-এর 10 বছরের ছাত্রী নির্যাতিত হলো, খুন হলো, দেহ মাথা আলাদা, পুলিশ মন্ত্রী, তিনি এখন তাপস মালিকের কথা বলছেন, যেটা তার বাবা বলে দিয়েছে যে মিথ্যা রাজনীতি হয়েছে তার মেয়েকে কেন্দ্র করে। এখনও কেউ কেউ বস্তা পচা কথা বলে। বুদ্ধদেব তখন বলেছিলেন যে একটা বড় ষড়যন্ত্রের অংশ ছিল এগুলো, মোদিকে সানন্দে গাড়ি কারখানা উপহার দেওয়ার জন্য। এখন যে ঘটনা ঘটছে সে নিয়ে একটা কথা নেই, নিন্দা পর্যন্ত নেই। নদিয়ায় দাঁড়িয়ে তিনি সিঙ্গুরের গল্প শোনাচ্ছেন, হাঁসখালি কথার মনে নেই। তৃণমূল কিরকম অপরাধ করেছে এবং জীবন্ত মেয়েটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। পুলিশ এফআইআর নেওয়ার বদলে বলেছে যদি তৃণমূলের অপরাধীদের নাম যদি করো তাহলে বাবাকে ফাঁসাবে বলে একটা এফআইআর করে দিয়েছে বাবা মার নামে। এই অপশাসনের জন্যই অপরাধীদের বুকের পাটা বেড়েছে। এই জন্য আমরা বলেছি চোর ধরো জেল বড়, সব ধরনের অপরাধীকে। তাহলে বিজেপি এবং তৃণমূলের যে এমপিগুলো গিয়েছে তারা রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে, মনরেগার শ্রমিকদের স্বার্থে, বকেয়া টাকার স্বার্থে, আবাস যোজনার টাকা বকেয়া আছে, রাজ্যের যা বকেয়া পানো বলছে, তো সেটা নিয়ে লড়াই করছে না কেন সেখানে? আর সবচেয়ে মজা যাচ্ছে, যখনই ঘোষণা করেন এরকম কর্মসূচি আছে, ভাইপোটা বিদেশ চলে যায়। গতবারে তাই হয়েছিল, আর এখনও তাই হচ্ছে। এইগুলো হচ্ছে নাটক, এইগুলো হচ্ছে কতটা ডিসঅনেস্টি এবং কতটা মানুষকে লোক দেখানো, লোক ভোলানো। আমরা বাজেটে দেখলাম মনরেগায় টাকা বকেয়া আছে একদিকে, যখন বলা হচ্ছে ওখানে মনরেগায় টাকা কমানো হয়েছে গত বছর, এবছরও কমানো হয়েছে। সে সমস্ত বিষয়ে যা সবচেয়ে ভালনারেবল সেকশন, দলিত, আদিবাসী, তপশিলি, মহিলা, শিশু, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গ্রামোন্নয়ন, আবাস যোজনা, এই সব ক্ষেত্রে হচ্ছে সরকারের ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে। ভর্তুকি কমানো হয়েছে, বরাদ্দ কমানো হয়েছে। একদিকে আয় বেড়েছে সরকারের দেখাচ্ছে, কিন্তু ব্যয় কমিয়েছে। প্রতিদিন আমরা জিএসটি ভরছি, আর যত রকমের আয় বাড়ানোর কৌশল আছে সবসময় বলে কী বলে, দেশকে বিকাশ মে ভাগিদারি। সরকার যাদের প্রয়োজন আছে, যেসব কেন্দ্রে প্রয়োজন আছে, যেসব খাতে প্রয়োজন আছে, সেখানে টাকা খরচ কমাচ্ছে, আর অন্যদিকে সরকার চালানোর খরচ বাড়ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেরই এই উপঢৌকন, তারপরে নানা রকমের এস্টাবলিশমেন্ট কস্ট, জাঁক জমক, দেখ নাই, চেক নাই, রোষ নাই, সেখানে খরচ বাড়ছে। ব্যবস্থায় বিশাল বিশাল উন্নয়ন নামে, বিকাশের নামে সেগুলো দেখানো হচ্ছে, আর মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব গুরব তাদের যেগুলো, সেগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে। এই তফাৎটা, এই বৈষম্যটা আরও বেশি বাড়ছে। যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনের স্বপ্ন ছিল, যেটা আমাদের সংবিধানের প্রতিশ্রুতি ছিল, সেখান থেকে সরকার সরে আসছে, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার। রাজ্যপাল ছাড়াই চলতে পারে রাজ্য। রাজ্যপালগুলো যদি সরকারি এই ট্রেড অফের, আমি ভালো করে বললাম, খারাপ শব্দটা বললাম না, কেন্দ্র এবং রাজ্য সরকারের বা কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের রাজনৈতিক কাজকর্মের যদি মাঝখানে ট্রেড অফ করার দায়িত্ব নেন, ইন্টারমিডিয়েটের কাজ করেন,
তো তার ভাষণে কি এসে দিচ্ছেন না? ওই রেড রোডে আমরা করোনার সময় টিকার দাবিতে বিনা পয়সায় টিকে দিতে হবে, কতজন মারা গেছে তার হিসেব দিতে হবে এবং ফ্রি রেশন দিতে হবে। বিমান বসু এবং আমরা সবাই শুধু সাইলেন্টলি ডিস্টেন্স মেনটেন করে ফিজিক্যাল আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম প্ল্যাকার্ড নিয়ে। আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে, মিথ্যা মামলাও দেওয়া হয়েছিল যে, এবং সেখানে বলা হয়েছিল যে রেড রোডে কোনো ডেমনস্ট্রেশন অ্যালাউড নয়, শুধুমাত্র আর্মি এবং পুলিশ অনুষ্ঠান করতে পারে। সেখানে আমরা শুধু ড্রাইভার কেন, গোটা দেশে আমরা চাই নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট। কথা বললে তুমি এই আমি এতদিন জয় শ্রীরাম শুনছিলাম, তোমার মাঝখানে সিটা বাদ দিয়ে দিয়েছ। মধ্যপদ লোপি জয় শ্রীরাম হোক। মধ্যপদ লোপি জানো তো, দুটো শব্দের মাঝখানে যে মধ্যপদ থাকে সমাস হয় না, মধ্যপদ লোপি। শুনো না, মধ্যপদ লোপি জয় শ্রীরাম হোক, সিটা তুলে দিলে, বা পদলোভী জয়রাম হোক। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে, জয়রামও করবে না, জয় শ্রীরামও করবে না। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর মাথার তাপমাত্রা বেড়েছে, তাই হঠাৎ করে সিপিআইএমকে কটাক্ষ করছেন। আমাকে জেলে পুরে দিলে আমি ফুটো দিয়ে বেরিয়ে আসবো বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ঘর তৈরি করে তারা একটা ফুটো রেখে দেয়, সেটা হলো ইডি আর সিবিআই। নারদা কাণ্ড নিয়ে দুর্নীতিতে ইডি এবং সিবিআই তৎপরতা নেই, এটা হচ্ছে আসল দিদি আর মোদির সেটিং। বিজেপি এবং তৃণমূল দলের নেতারা পার্লামেন্টে লড়াই করছেন না কেন 100 দিনের বকেয়া দাবিতে? 40% গ্রাজুয়েট বেকারত্ব শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে এই রাজ্য দিয়ে। ধর্মীয় রাজনীতি করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ দিয়ে। বাংলায় এতগুলো স্ক্যাম হয়েছে, কিন্তু বিজেপি সরকার আজও তদন্ত করেছে কি? রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পথে পথে বাধা সৃষ্টি করা হচ্ছে, ধারণা একটা নাটক। নবান্নের কাছে 4টে পাবলিক সেক্টর বন্ধ করেছে কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকেন, কিন্তু পেছনের দরজা দিয়ে আরএসএস বিজেপির সঙ্গে যোগাযোগ করেন। 2011 সালের পর থেকে সিপিআইএম এর কর্মীদের উপর হামলা হয়ে যাচ্ছে যাদবপুর, এবং পুলিশ পাহারা দিচ্ছে দুষ্কৃতীদের জন্য। রাজ্যপাল ছাড়াই বাজেট হতে পারে এই রাজ্যে। আসামের হেমন্ত বিশ্ব শর্মা, যাকে অ্যারেস্ট করা উচিত, সে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আসামের। আর রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বাধা তৈরি করছে প্রতিদিন। ডেড ভোটারগুলোকে বাতিল কেন করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে? বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।